আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে কিন্তু কোনো রান্না বান্না তারপরে বাসার কোনো কিছুই শেয়ার করব না। আজকে পার্কে ঘুরতে এসেছিলাম, ওই ভিডিওগুলো দিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। তো আমার রাফি সোনার হলো পরীক্ষা শেষ, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। কি মজা, এখন তো ছুটি। মেজো ভাইয়ের বড় ছেলে রাফির কথা বলছি। তো পরীক্ষা শেষ হওয়ার পরে এদিকে আবার আমার মা গিয়েছেন সিলেট বেড়াতে। বেড়াতে বলতে 3-4 দিনের ট্যুর আর কি। ছোট ভাই যাচ্ছে, ভাই নিয়ে গেল মাকে। তা আমাদেরও যাওয়ার কথা ছিল, আমরা তো যাইনি। আমি, ভাইয়ের মেয়ে, বড় ভাইয়ের মেয়ে আমরা যাইনি, বাসায় আছি। তো রাফি সোনাও যাওয়ার জন্য কান্না করছিল। তো ওর তো পরীক্ষা, ও যেতে পারলো না। তো পরীক্ষা শেষ হওয়ার পরে আমি বলেছিলাম যে তোমার যেদিন পরীক্ষা শেষ হবে তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। তো কি আর বলা, সেই পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে পরীক্ষা যেদিনই শেষ হলো আমাকে ফোন দিয়ে বলল, ঘুরতে নিয়ে যাবা না পুপি? তো এখন ঢাকা শহরে এমন অবস্থা যে কোথায় নিয়ে যায়, আর দূরে কোথাও আসলে বাচ্চা নিয়ে, ওই যে ওর ভাই পিচ্ছিটা একটু দুষ্টু বেশি, তো ওইভাবে আর ভাবলাম যে যাব একদিন ওদেরকে নিয়ে, জাদুঘর যাব, তারপরে লালবাগ কেল্লা যাব ঘুরতে, তবে এখন না। তো আজকে যেহেতু পরীক্ষা শেষ, তো কাছাকাছি আর কি কোথাও পার্কের থেকে ঘুরে আসি। তো ওই জন্য চলে আসলাম এই পার্কে। তো এই পার্কে আগে অনেকগুলো দোলনা ছিল, অনেকগুলো রাইডস ছিল বাচ্চাদের। তো ওই যে বলে না, নতুন নতুন অবস্থায় ভালো, কিন্তু একটু পুরাতন হয়ে গেলে সবগুলো ভেঙে যায়। বাচ্চারা প্রচুর পরিমাণে হয়তো খেলাধুলা করেছে, তো এখন দেখলাম তেমন আর নাই, দোলনা 2-1টা আছে। আর এই যে বাচ্চাদের আর কি যেগুলো ওরা খেলাধুলা করে ওরকম টাইপের। আর পাশে তো বড় মাঠ, মাঠের ভিতরে তো আবার ছেলেরা ফুটবল খেলছিল। তো ওইটার ভিতরে তো আর যাওয়া যাবে না, কারণ ব্যথা লাগতে পারে, বাচ্চাদের বল গায়ে এসে লাগতে পারে। তো যাই হোক, যেহেতু এখন তাড়াতাড়ি দিন ছোট, তাড়াতাড়ি আজান দিয়ে দেয় মাগরিবের, তো সেই জন্য আজকে ভাত খেয়ে আর কিন্তু রেস্ট নেইনি। 4টার দিকে রেডি হয়ে 4:30টার দিকে চলে আসলাম। তারপরেও মনে হচ্ছে কেমন জানি মেঘলা মেঘলা, অন্ধকার, মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে যাবে। তো এদিকে আমি, বড় ভাইয়ের মেয়ে আর মেজো ভাইয়ের বউ আর কি, আর ওর 2 বেবি রাব্বি, তো আমরা এসেছি। তো এখান থেকে ওরা তো এসে অনেক মহা খুশি। এই খোলা ময়দানে, খোলা আকাশের নিচে প্রাণ ভরে মনে হচ্ছিল নিঃশ্বাস নিচ্ছিল, আর এই যে দৌড়াদৌড়ি করছিল। বাসার সামনে যে আমরা বের হব ওখানেও কিন্তু গাড়ি, বের হওয়া যায় না। তো বাচ্চারা আসলে কোথায় খেলাধুলা করবে, কোথায় দৌড়াদৌড়ি করবে? আমাদের সময়টা আসলে যখন মনে করি আর কি, আমাদের শৈশবকাল খুবই সৌভাগ্যবান মনে হয় আমাদেরকে, যে আমাদের বাচ্চারা এগুলার কিছুই দেখছে না, না মাঠ না কিছু। আমরা তো একেবারে বাসার সামনেই ছিল বিশাল বড় মাঠ, জায়গা, খেলাধুলা করতাম। আর যে ধরনের খেলাধুলাগুলো করতাম, এখন তো এই বাচ্চারা এই খেলা চিনবেও না, নামও জানে না। ওরা এখন খেলাধুলা বলতে পার্কে যাবে আর রাইডসগুলোতে চড়বে। তা আমাদের সময় তো রাইডস ছিল না, আমরা নিজেরাই কত রকমের খেলা খেলেছি। তো এই যে দেখেন, অনেক খুশি। আর বিকেলবেলা সবাই মনে হয় বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসে, হাঁটাহাঁটি করে আর বাচ্চারা খেলাধুলা করে। তো এখানে এসে বড়টা একটু ভীতু, কিন্তু ছোটটা মাশাল্লাহ কি বলবো, ও তো ওকে আসলে চোখে চোখে রাখতে হচ্ছে। সে প্রত্যেকটা ইয়েতে গিয়ে খেলাধুলা করছিল, দৌড়াদৌড়ি করছিল। ইভেন বড়রা যে বল খেলছিল মাঠের ভিতরে, ওখানে গিয়ে ওদের বল নিয়ে দৌড়ে চলে এসেছে। আমরা তো পিছনে পিছনে দৌড়াতেছিলাম যে এই কি, ওকে নিয়ে আর কি একটু টেনশনে, ছোটোটাকে নিয়ে। তবে বড়টা আলহামদুলিল্লাহ ও অনেক শান্ত, ভালো। তো এইখানে খেলাধুলা করলো। তারপরে তো এই যে 5টা, এখন 15-20 মিনিটেই আজান দিয়ে দেয়, 5টা পরে আর কি। তো মাগরিবের আজানের পরেও কিন্তু ছিলাম কিছুক্ষণ।
আর বাচ্চারা আসলে মানে আসতে চাচ্ছিল না। আর কিভাবে যে দৌড়াদৌড়ি করেছে মনে হচ্ছে যে ওরা আজকে স্বাধীন। তো ওদেরকে এইভাবে নিয়ে আসলাম পার্কে, ওরা আনন্দ করলো, আমার কাছেও ভালো লাগলো। আমি একটু ভিডিও করলাম, সাথে আমিও একটু হাঁটাহাঁটি করলাম। তো আজকে এই পার্কের ভিডিও দিয়ে আমার ব্লগটা সাজিয়েছি। এখানে কিন্তু দুই ভাই খুবই মজা করছিল। তো পার্কে ঘোরাঘুরির পরে এই যে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে। আর পাশে এই যে ফুডের যে দোকানগুলো, গাড়িগুলো, এগুলো বসে গিয়েছে। তো আমরা এখান থেকে অবশ্য খাইনি, আমাদের কথা ছিল এই পার্কে ঘোরাঘুরি করার পরে, বাচ্চারা খেলাধুলা করার পরে তারপরে আমরা চলে যাব জাপান গার্ডেনের পাশে টোকিও স্কোয়ারের ওখানে যে ফুডের দোকানগুলো আছে ওখান থেকে ফুচকা খাবো, বাচ্চারা যা খায় ওগুলো কিনে দিব। আর এখানে তো ওদেরকে বাদাম বুট, তারপরে ওই যে হাওয়াই মিঠাই বলে যে, ওগুলো দেখিয়ে ওরা বায়না ধরেছিল খেতে, ওগুলো কিনে দিয়েছি। তো বলে না যে একটা মানুষ আশা করে কিন্তু এটা হয় না। তো এদিকে আবার জাপান গার্ডেনের ভিতরে আবার আমার খালাতো ভাইয়ের বাসা। তো ভাবলাম ওখানে গিয়ে ওকে ফোন দিব, ভাইয়ের বউকে বলবো আসার জন্য, সবাই মিলে ফুচকা খাই। তো এখান থেকে যখন সন্ধ্যা হয়ে গেল তারপরে বাচ্চাদেরকে আরও কিছুক্ষণ বললো ওরা খেলবে, দৌড়াদৌড়ি করবে। আর এখানে এই যে যারা বল খেলতেছিল ওরাও চলে গিয়েছিল। তো মাঠের ভিতরে গিয়ে ওরা কিছুক্ষণ দৌড়াদৌড়ি করলো, খেলাধুলা করলো। তারপরে ভাইয়ের বউকে ফোন দিয়েছিলাম যে মানে আসার জন্য, যেহেতু ওরা পাশেই থাকে, যে আমরা সবাই মিলে ফুচকা খাবো। ভাইয়ের বউ তো বললো না, বাসায় আসেন, কিসের এখানে খাবো, বাসায় আসেন। আর বাচ্চারা অনেক টায়ার্ড ছিল বলে এইখানেই নাস্তা করবেন। তো কী আর করা, আমাদের আর ওখানে ফুচকা খাওয়া হলো না। বাচ্চারা খেলাধুলা করা শেষ করার পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম ভাইয়ের বাসায়। তো এই পার্কের ভিডিওগুলোই করেছি, কারো বাসায় গেলে, বেড়াতে গেলে দেখা যায় যে ওইভাবে আর ভিডিও করা যায় না। তো নেক্সট টাইম যখন যাব তখন অবশ্য ভিডিও করব। তো ভাইয়ের বউ তো অনেক নাস্তা দিয়েছিল, নুডলস রান্না করেছিল, বাচ্চাদেরকে সসেজ ভেজে দিয়েছিল, সমোসা ছিল, তারপরে এই যে কেক, বিস্কিট, চানাচুরিগুলো তো ছিলই, আর সাথে তো চা। তো আবার আড্ডাও দিলাম, খুবই ভালো লাগলো। আসলে এই বাচ্চাদের উসিলায় খুব সুন্দর একটা বিকেল সন্ধ্যা কাটালাম, খুব সুন্দরভাবে ভালো লাগলো। আর ওইভাবে তো আর বেরও হওয়া যায় না। আর এই যে দেখেন এই যে হাওয়াই মিঠাই, এইসব মানে নিয়ে দাঁড়িয়ে থাকে, বাচ্চাদের আকর্ষণ, বাচ্চারা দেখেই জিদ করে এগুলো কেনার জন্য। আমাকে বলছিল প্লিজ ফুপি কিনা দাও। তো এগুলো কিন্তু কিভাবে খায় এটাও কিন্তু ওরা জানে না। ওর আম্মু যখন এগুলো খুলে দিচ্ছিল, ওরা যখন ওগুলো টাচ করছিল তখন আসছিল না, বলছিল এগুলো কীভাবে খায়। তারপর আবার ওর মা দেখিয়ে দিল যে এইভাবে করে খেতে হয়। তো এদেরকে এই যে হাওয়াই মিঠাই কিনে দিলাম। তো এদিকে এখন চলে যাব ভাইয়ের বাসায়, খালাতো ভাইয়ের বাসায়। তো এরা হাওয়াই মিঠাই খেলো, তারপরে এখন রওনা দিয়ে দিব। আর এটা কিন্তু কাছাকাছি, মানে রিক্সা করে যেতে হবে না, হেঁটেই চলে যাব। তো ভাইয়ের বাসা থেকে যখন আমরা বের হলাম তখন বাজে 8টা। মানে মেজো ভাই আবার ফোন দিল, অফিস থেকে চলে আসছে। তো ভাইকে অবশ্য বলা হয়েছিল আসার জন্য, অনেক টায়ার্ড, আসবে না। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম, নাহলে আরও আড্ডা দিতাম। তো ভাইয়ের বাসায় তো আর ভিডিও করতে পারলাম না। এখন বের হয়ে যখন রিক্সায় উঠলাম তখন ভাবলাম একটু ভিডিও করি, মনে পড়লো ভিডিও করার কথা। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে।
তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।